প্রথমে কল্যাণ বসু, পরে ধীরন মাঝি এবং সব শেষে কল্যাণ বসুর লেখা আরও একটি গান, আধুনিক গান শুনলেন দেবশ্রী বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান এখন কথিকা, তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্যের ছবি ও ঋত্বিক ঘটক। বলছেন অনির্বাণ সাধু। মাদল, ধামসা আর তীক্ষ্ণ বাঁশির আদিম সুর, সাদা কালো ডোরাকাটা প্রকাণ্ড বৈরাখীগুলো উড়ছে, তালে তালে পা ফেলছে দেহাতি নারী পুরুষ, আমাদের দেশের আদিবাসী জনজাতি মানুষ। আমরা দেখছি ঋত্বিক ঘটককে। 1955 সাল, স্বাধীন দেশে তথ্যচিত্র নির্মাণ সবে শুরু। আদিবাসীও কি জীবন স্রোত, বিহার সরকারের জনসংযোগ বিভাগের প্রযোজনায় অরোরা ফিল্মস থেকে ঋত্বিক ঘটকের প্রথম তথ্যচিত্র। আমেরিকার রবার্ট জে ফ্ল্যাহার্টি বা ব্রিটেনের জন গ্রিয়ারসনের অনুগামী এই একনিষ্ঠ ছাত্রটি তাঁর গ্রাসাচ্ছাদনের উপায় খুঁজে নিচ্ছেন তথ্যচিত্র নির্মাণে। আর প্রথম থেকেই ভদ্রলোক অনন্য। ধারাভাষ্যে দেখি অবলীলায় প্রথম পুরুষের পর মধ্যম পুরুষের ব্যবহার। জনজাতি নারীরা হাঁটে যাচ্ছেন দ্রুত, তাদের এই চলার বর্ণনা করতে করতে হঠাৎ ঋত্বিক বলে উঠছেন, এত তারা কিসের তোমাদের? সরাসরি। এ তো প্রচলিত উপায় নয়, এ বড় আপন, বড় কাছের। বলছেন আদিবাসীও কি জীবন হি উনকা নৃত্য হ্যায়, অথবা কহিয়ে কি নৃত্য হি উনকি জীবন হ্যায়। সে বছরই বিহার সরকারের পর্যটন বিভাগের প্রযোজনায় ঋত্বিক নির্মাণ করছেন বিহার কা কুছ দর্শনীয় স্থান। আবহসঙ্গীত ধ্রুপদী, নালন্দা, তক্ষশিলা, বুদ্ধগয়ার শান্ত বিশাল পরিসর ঋত্বিকের ক্যামেরায়। বৌদ্ধ বিহারের আশ্চর্য জ্যামিতিকে ঋত্বিক দেখছেন সম্পূর্ণ দিনের আলোয় অপ্রত্যাশিত দৃষ্টিকোণ থেকে। আর থাকছে না সাধারণ মানুষেরা। ইতিহাসের দীর্ঘশ্বাস আচ্ছন্ন করে রাখছে না প্রাণবন্ত আধুনিক পদক্ষেপ। ঋত্বিক বলছেন, তথ্যচিত্র মানেই মানুষকে ভালোবাসা, মানুষের কথা বলা। 2 বছর পর আবার সেই আদিমতার কাছে ঋত্বিক, এবার ছোট নাগপুর। ওরাও ভারতের অন্যতম প্রাচীন জনজাতি। ক্যামেরায় ঋত্বিক এমন কিছু পরিপ্রেক্ষিত সৃষ্টি করেন যা দেখলে চমকে উঠি। এ দৃষ্টি কার? কথকের, ওরাওদের, নির্মাতার, নাকি কোনো এক আদিম ঐশ্বরিক দৃষ্টি যা আবহমান কাল ধরে দেখে আসছে এই জনজাতির জীবন? ধারাবর্ণনার ঊর্ধ্বে এর আবহ সঙ্গীত। ওরা ওদের বিশালাকার শিঙা সাপের ফনার মতন এক একটি ফ্রেমে উঠে আসে। ওরা ওদের দৃপ্ত পদচারণা রচনা করে ইতিহাসে টিকে থাকার বিজয় নির্ঘোষ। ঋত্বিক লিখছেন, কোহা বেঞ্জা, খাতুরা, চালি বেচনা, ঝুমের, লুজরি ইত্যাদি বহু সাংকেতিক নৃত্যের সমাবেশে মহাযাত্রা দৃশ্য সন্নিবিষ্ট ছিল। এতে করে প্রকাশ পাচ্ছিল জন্ম, শিকারে যাওয়া, বিবাহ, মৃত্যু, পূর্বপুরুষের পূজা এবং নবজন্ম, এই সমস্ত সাইকেলটা। লিখছেন, প্রায় 5 বছর ধরে তাদের মধ্যে থেকে ডকুমেন্টারি ছবি তৈরি করার সময় ওরা ওদের সঙ্গে আমার মোটামুটি পরিচয় হয়েছিল। ওদের কল্পনা শক্তির প্রাচুর্যে বারবার অবাক হয়ে যেতাম। এরপর ঋত্বিক 1962 সালে ইম্পেরিয়াল টোব্যাকো কোম্পানির হয়ে একটি বিজ্ঞাপন চিত্র করেন, সিজার্স। বছরখানেক পরই বাবা, সঙ্গীতাচার্য বাবা আলাউদ্দিন খাঁয়ের জীবনের উপর তথ্যচিত্র। প্রযোজনা করে সঙ্গীত নাটক একাডেমি। ক্যামেরায় দীনেন গুপ্ত, ধ্বনিগ্রহণ ও শব্দ পুনর্যোজনা সত্যেন চ্যাটার্জি, সম্পাদনা তরুণ দত্ত। সুকুমার সুর ছিলেন প্রোডাকশনের দায়িত্বে। বরুণ হালদারের কণ্ঠে বর্ণনা গ্রন্থিত হয়। হরিসাধন দাশগুপ্ত প্রযোজিত এই কাজটিতে কোথাও ঋত্বিক ঘটকের নাম উল্লেখ করা হয়নি। এই ছবিতেই অন্নপূর্ণা দেবীর সেতারবাদনের সামান্য যেটুকু নিদর্শন আমরা পাই তা আছে। 1965-66 সালে ঋত্বিক ঘটক পুনার ফিল্ম ইনস্টিটিউটে ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগ দেন। এখানে উনি মাস 3 কাজ করেছিলেন। এই সময়টি ভারতের নতুন ধারার চলচ্চিত্র পরিচালকদের জন্মের সময়। মানি কল, কুমার সাহনি, জন আব্রাহাম, শত্রুঘ্ন সিনহা, রেহানা সুলতানা, কে মহাজন, সুখদেব সহ বহু নিরীক্ষামূলক চলচ্চিত্র পরিচালক এই সময় ঋত্বিক ঘটকের কাছে চলচ্চিত্রের পাঠ নেন। আজীবন প্রত্যেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাদের গুরুকে। পুনার বিখ্যাত ল কলেজ রোড, একদিকে ন্যাশনাল ফিল্ম আর্কাইভ, অন্যদিকে ফিল্ম ইনস্টিটিউট। একদিন ঋত্বিক হাঁটছেন, এগিয়ে এলেন পূরণচাঁদ যোশী, ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম জেনারেল সেক্রেটারি। জড়িয়ে ধরলেন ঋত্বিককে, বললেন, তুমি প্রকৃত জনতার আর্টিস্ট। ঋত্বিক ওর স্ত্রী সুরমাকে লিখেছেন, অন্য কোনো প্রাইজের আমার দরকার নেই, জীবনের শ্রেষ্ঠ প্রাইজটা পেয়ে গেলাম, বুঝেছ? ঋত্বিক পুনার ফিল্ম ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের নিয়ে 3টি স্বল্প দৈর্ঘ্যের কাজ করেন, ফিয়ার, রদেভু ও সিভিল ডিফেন্স বা নাগরিক সংরক্ষণ।
পরিচালন বিভাগ থেকে নির্মিত ফিউয়ের ছবিটি একটি বাংকারের আদলে তৈরি সেটে বন্দী কয়েকজন নাগরিকের বোমাতঙ্ককে আশ্চর্য কায়দায় দেখানো। শব্দের অভূতপূর্ব ব্যবহার, সাইরেন বাজছে, যে কোনো সময় হতে পারে পারমাণবিক বিস্ফোরণ। প্রত্যেকে উদ্বিগ্ন। তার মধ্যেই আসার খবর আনছেন ক্যাপ্টেন। আজকের যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর কথা যেন। ছবিটি নাটকধর্মী, বাস্তবতার সঙ্গে এই ছবিটির মিল নেই। পরের ছবি রদেভ। একটি মেয়ের বিশেষ একটি মানসিক অবস্থান ধরার চেষ্টা পুনা ও তার সংলগ্ন ডেকান ফ্রেয়া মালভূমির বৃষ্টিচ্ছায় অঞ্চলের প্রাকৃতিক আদিমতায়। অজন্তা ইলোরা গুহার অভাবনীয় বিশালতা এবং আবার সেই বৌদ্ধ বিহারের অনুষঙ্গ এসে পড়ে। সাদায় কালোয় বিস্তৃত বিশাল বিশাল থামওয়ালা চৌহদ্দি আর পাথরে পাথরে ঝর্ণার নাচ। ভারতের সংস্কৃতির আবহমান কালের কথা বলা ধ্রুপদী সাঙ্গীতিক ব্যঞ্জনায়। ছবিটিতে কোনো সংলাপ নেই। নাগরিক সংরক্ষণ মারাঠি ভাষায় পুনার জনসাধারণকে নিয়ে নির্মিত একটি জনচেতনামূলক চলচ্চিত্র। যুদ্ধোত্তর ভারতে বৈদেশিক আক্রমণ হলে জনতা আত্মরক্ষার জন্য কি কি করবে তার পাঠ। 1967 সালে ফিল্মস ডিভিশনের প্রযোজনায় ঋত্বিক নির্মাণ করেন সায়েন্টিস্টস অফ টুমরো। ভারত সরকার আগামী বিজ্ঞানীদের জন্য যে সরকারি শিক্ষা সুযোগ তৈরি করছিলেন, এটি তারই একটি প্রচার চিত্র। এই সময় থেকে ক্যামেরায় অমরজিৎ ঋত্বিক ঘটকের সঙ্গে কাজ শুরু করেন। রমেশ যোশী বরাবরই ঋত্বিকের সম্পাদক। 3 বছরের বিরতি। গোবরার মানসিক স্বাস্থ্য কেন্দ্র ফেরত ঋত্বিক নির্মাণ করেন ইয়ে কিউ বলে একটি ছবি। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতি চলছে। দেশভাগ কেন, এই চিরন্তন প্রশ্ন ঋত্বিক আবার রাখেন। সুমনা ফিল্মসের প্রযোজনায় সুশীল করণের উদ্যোগে ধ্রুবজ্যোতি বোসের ক্যামেরা, রমেশ যোশীর সম্পাদনা ও জ্যোতিরিন্দ্র মৈত্রের সঙ্গীত দিয়ে ঋত্বিক ঘটক 1970 সালে লেনিনের জন্ম শতবর্ষে নির্মাণ করেন আমার লেনিন। প্রদীপ বাগজি নেপথ্য কণ্ঠে বলেন আমার লেনিন নামের এই যাত্রাপালার কথা। একটি মানুষ যাত্রা দেখতে চলেছেন, এই শুরু, আর শেষে হাজার হাজার মানুষ দৌড়চ্ছেন। সবাই গা ঘরের, সবাই চাষী, পুরুষ, নারী, শিশু, আদিবাসী মানুষ। লেনিন যেন এক উন্মাদনা। ওই বছরই ঋত্বিক পুরুলিয়ার ছৌ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। শুরু হয় পশ্চিমবঙ্গের দরিদ্রতম এই রুক্ষ জেলাটির শত সমস্যার সঙ্গে লড়াই করা এখানকার মানুষ কিভাবে এই সংস্কৃতির সাধনায় রত তার মনোগ্রাহী বর্ণনা দিয়ে। মুখোশ নির্মাণ, বাদ্যযন্ত্র নির্মাণ ও শিক্ষা, আদিবাসীদের জীবন। মধু রায়, গোকুল রায়, গম্ভীর সিং, লাল মাহাতোরা এই ছবিতে প্রাণবন্ত জীবন রসিক মানুষ হয়ে ভালোবাসার কথা জানিয়ে যান। ঋত্বিক লিখছেন আমায় পাগল করে দেয় এই গ্রামের মানুষদের শিল্পের প্রতি একাগ্রতা। 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদের পশ্চিম পাকিস্তানের শাসন থেকে মুক্ত করে। ভারত এই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায়। নিষ্পেষিত মানবতার উদ্দেশ্যে নিবেদিত বলে ঋত্বিক ফিল্মস ডিভিশনের প্রযোজনায় ট্রায়ো ফিল্মসের হয়ে চিত্তপ্রসাদের আঁকা ছবি, আনন্দ গাডনিসের ক্যামেরা ও তরুণ দত্তের সম্পাদনায় নির্মাণ করেন দুর্বার গতি পদ্মা। এ ছবিতে বিশ্বজিৎ এক যুদ্ধফেরত সৈন্য। নার্গিস অভিনয় করেছেন। ওই তো দিলীপ কুমার কলকাতার রাস্তায় মিছিল করছেন, শচীন কর্তা গান গাইছেন, বম্বের নায়িকারা সাহায্য প্রার্থনা করছেন বাংলাদেশের জন্য। ছবির শেষ দৃশ্যটি রঙিন। পদ্মার জল লাল হয়ে যায় শহীদদের রক্তে। এটি যেভাবে প্রণয়ন করা হয় তা অনবদ্য ও অভূতপূর্ব। 1972 সালে ইন্দিরা গান্ধীর উপর একটি অসমাপ্ত কাজ করেন ঋত্বিক। 1975 সালে শান্তিনিকেতনের প্রবাদ প্রতিম শিল্পী ও ভাস্কর রামকিঙ্কর বেজের উপর একটি রঙিন তথ্যচিত্র নির্মাণ শুরু করেন ঋত্বিক, কিন্তু এটি শেষ করতে পারেন না। পরে ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে পুত্র ঋতবান কাজটি শেষ করে জনসমক্ষে আনেন। এখানে ঋত্বিক নিজে উপস্থিত। উনি প্রশ্ন করেন রামকিঙ্কর বেজকে আধুনিক শিল্প নিয়ে মজার মজার সব প্রশ্ন। ঋত্বিক ঘটক 51 বছরের তো মোটে আয়ু, 23 বছরের সিনেমা জীবন, তার মধ্যে 8টি পূর্ণদৈর্ঘ্যের ছবি, 15টি তথ্যচিত্র, 12টি অসমাপ্ত কাজ। অন্যদের হয়ে চিত্রনাট্য লিখেছেন 8টি। এছাড়া স্টুডিও কর্মীদের নিয়ে আন্দোলন, অজস্র লেখালেখি, নাড়া বেঁধে তালিম নিয়েছেন সরোদের। নাটক, যাত্রা, প্রত্যেকটি কাজ স্বকীয়, স্বাধীন এবং অনন্য। সাদা কালো ডোলাকাটা বৈরাখীগুলো উড়ছে, আবার মাদল বাজছে, বাঁশির তীক্ষ্ণ সুর। ঋত্বিক ঘটক কাহিনীচিত্রে শুধু নয়, দাপিয়ে বেড়াচ্ছেন তথ্যচিত্রে। আমাদের ফিরে দেখার সময়। শুনলেন কথিকা, তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্যের ছবি
ও ঋত্বিক ঘটক, বললেন অনির্বাণ সাধু। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীত, বিজ্ঞাপনের পর।